হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যা থেকে তোমরা দেখতে পাবে প্রতিটি এক্সামে 2-3টে করে প্রশ্ন আসে। আমাদের কনস্টিটিউশন যে সমস্ত দেশ থেকে ধার করা হয়েছে, যেমন দেখো ফান্ডামেন্টাল রাইটস, এটা ধার করা হয়েছে ইউএসএ থেকে। ন্যাশনাল ইমার্জেন্সি এটা বড় করা হয়েছে জার্মানি থেকে। ডিপিএসপি এটা বড় করা হয়েছে আয়ারল্যান্ড থেকে। সবই ডিটেলসে আলোচনা করব, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে প্রথমে আমরা কনস্টিটিউশনের বর্তমান যে স্ট্রাকচার সেটা সম্পর্কে একটু জেনে নেব। দেখো, যখন 26শে নভেম্বর 1949-এ আমাদের কনস্টিটিউশন গণপরিষদে গৃহীত হয়, তখন কনস্টিটিউশনে 395টি টোটাল আর্টিকেল ছিল, 22টি পার্ট এবং 8টি শিডিউল ছিল। কিন্তু বর্তমানে 1949 সালের পর থেকে এখন পর্যন্ত 105টি নতুন সংশোধনী হওয়ার ফলে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল হয়েছে 448টি, 25টা পার্ট এবং 12টা শিডিউল। তবে তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কেন তাহলে বইতে 395টি পর্যন্ত আর্টিকেল আছে? তার কারণ হলো, কোনো নতুন সংশোধনী বা কোনো নতুন আইন প্রবর্তিত হলে তাকে অ্যালফাবেটিক্যালি নাম্বারে প্রবর্তন করা হয়। যেমন দেখো, 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কনস্টিটিউশনে নতুন ফান্ডামেন্টাল রাইট অ্যাড হয়েছে। সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, আর্টিকেল 21A হিসাবে। এই জন্যই এত সব অ্যামেন্ডমেন্ট হওয়া সত্ত্বেও কনস্টিটিউশনের লাস্ট আর্টিকেল 395। আমাদের কনস্টিটিউশন 11টি সোর্সের উপর নির্ভর করছে। তো সোর্সগুলো কি, তো আমরা একটু দেখে নেব। প্রথমে রয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935। তারপরে রয়েছে বিভিন্ন দেশ থেকে যে কনস্টিটিউশন বড় করা হয়েছে সেই দেশগুলির নাম: কানাডিয়ান কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, ইউএস কনস্টিটিউশন, ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি, আইরিশ কনস্টিটিউশন, রাশিয়া, ফ্রেঞ্চ কনস্টিটিউশন, সাউথ আফ্রিকান কনস্টিটিউশন এবং জাপানিজ কনস্টিটিউশন। প্রথমে রয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতবর্ষের কনস্টিটিউশনে 6টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি হলো: ফেডারেল স্কিম, অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশনস, ইমার্জেন্সি প্রভিশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। নেক্সট রয়েছে দেখো ইউএস কনস্টিটিউশন। এখান থেকে নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ এটা নিশ্চিত করে যে সেখানে কোনো আইন থাকবে না যা মৌলিক অধিকারকে লঙ্ঘন করবে। নেক্সট রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের অপসারণ পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে, যা ইমপিচমেন্ট নামে পরিচিত। নেক্সট রয়েছে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজ। নেক্সট আমরা দেখব ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে রিটস, সিঙ্গেল সিটিজেনশিপ, রুল অফ ল, ক্যাবিনেট সিস্টেম, বাইক্যামেরালিজম, পার্লামেন্টারি গভর্নমেন্ট। এবার দেখো আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে: ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দ্য নমিনেশন অফ মেম্বার্স টু দ্য রাজ্যসভা, মেথড অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। এরপরে দেখো কানাডিয়ান কনস্টিটিউশন থেকে কি কি নেওয়া হয়েছে: ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার, অ্যাডভাইসরি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট দেখো অস্ট্রেলিয়া থেকে কি কি নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, দ্য জয়েন্ট সিটিং অফ দ্য 2 হাউসেস অফ পার্লামেন্ট। নেক্সট দেখো সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, যেটা এখন রাশিয়া নামে পরিচিত। এখান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ, দ্য আইডিয়াল অফ জাস্টিস, অর্থাৎ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। এরপরে রয়েছে দেখো ফ্রান্স। ফ্রান্স থেকে যেসব জিনিস নেওয়া হয়েছে সেগুলি হলো দ্য আইডিয়ালস অফ দ্য রিপাবলিক, দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি। এই 4টে যা প্রিয়াম্বেলের মধ্যেই রয়েছে। নেক্সট রয়েছে দেখো জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। নেক্সট রয়েছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। এখান থেকে নেওয়া হয়েছে প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন
ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। নেক্সট রয়েছে জাপান। জাপান থেকে নেওয়া হয়েছে কনসেপ্ট অফ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এবার আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নেব। প্রথমে রয়েছে দেখো, সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের সময় লেগেছিল কতদিন? 2 বছর 11 মাস এবং 18 দিন। দেয়ার ওয়ার 22 পার্টস, 395 আর্টিকেলস অ্যান্ড 8 শিডিউলস ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন। এটা তোমাদের আমি আগেই বলেছি। মূল সংবিধানে 22টি অংশ ছিল, 395টি অনুচ্ছেদ এবং 8টি তফসিল ছিল। The Constitution had got ready on 26 November 1949 and some provisions relating to citizenship, elections, provisional parliament and temporary and transitional provisions were given immediate effect. অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে সংবিধান প্রস্তুত হয়েছিল এবং নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী সংসদ এবং অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান সম্পর্কিত কিছু বিধান অবিলম্বে কার্যকর করা হয়েছিল। নেক্সট পয়েন্ট রয়েছে দেখো, দ্য রেস্ট অফ দ্য কনস্টিটিউশন কেম ইন্টু ফোর্স অন 26 জানুয়ারি 1950। অর্থাৎ বাকি যে সংবিধানের অংশ সেটা 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। এবার আমরা কয়েকটি এমসিকিউ প্রশ্ন দেখে নেব। প্রথমে রয়েছে দেখো, ফান্ডামেন্টাল রাইটস আর বরোড ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান এ, ইউএসএ। আমেরিকা থেকে ধার করা হয়েছে মৌলিক অধিকার। এবার জেনে রেখো, মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত রয়েছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের মধ্যে রয়েছে 6টি অধিকার। আগে 7টি অধিকার ছিল, তার মধ্যে থেকে একটি অধিকার যেটা হচ্ছে সম্পত্তির অধিকার, ওটাকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে 300A আর্টিকেলে একটা প্রভিশন যুক্ত হয়েছে, যেখানে বলা হয়েছে আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো ব্যক্তিকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বর্তমানে যে 6টি অধিকার রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখো, রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার বা সমতার অধিকার, রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মীয় স্বাধীনতার অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকার, আর রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। নেক্সট কোশ্চেন দেখো, ফান্ডামেন্টাল ডিউটিজ আর বরোড ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ইউএসএসআর অর্থাৎ রাশিয়া থেকে মৌলিক কর্তব্য ধার করা হয়েছে। মৌলিক কর্তব্য রয়েছে 11টি। ফান্ডামেন্টাল ডিউটিজ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4 এর আর্টিকেল 51A-তে রয়েছে। 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 10টি ফান্ডামেন্টাল ডিউটিজ ইন্ডিয়ান কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত হয়েছে। পরে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে 11তম ফান্ডামেন্টাল ডিউটি লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়। পরের প্রশ্ন দেখো, ডিপিএসপি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? তো রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি ধার করা হয়েছে আয়ারল্যান্ড থেকে। রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি বা ডিপিএসপি ধার করা হয়েছে। এছাড়াও জেনে রেখো, রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন আর রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এগুলিও আয়ারল্যান্ড থেকে ধার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি আর বরোড ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? জরুরি অবস্থার সময় যে মৌলিক অধিকারগুলি স্থগিত করা সেটা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়? সঠিক উত্তর হবে জার্মানি। জার্মানি থেকে ধার করা হয়েছে। এছাড়াও জেনে রেখো, ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে রয়েছে? 352 নম্বর আর্টিকেলে রয়েছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 20 এবং অনুচ্ছেদ 21 ব্যতীত মানব যে নাগরিক অধিকারগুলি রয়েছে সেটাও জরুরি অবস্থার সময় রাষ্ট্র বা জাতি থেকে মুছে ফেলা হয়। এটাও তোমরা জেনে রেখো। নেক্সট কোশ্চেন, ক্যাবিনেট সিস্টেম আর বরোড ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? তো সঠিক উত্তর হবে ব্রিটেন। ব্রিটেন থেকে মন্ত্রিসভা ব্যবস্থা ধার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, জয়েন্ট সিটিং অফ দ্য 2 হাউসেস অফ পার্লামেন্ট আর বরোড ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? সংসদের 2 কক্ষের যৌথ সভা কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়া থেকে ধার করা হয়েছে। আর পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ বৈঠকের যে ব্যবস্থা এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে?
ভারতীয় সংবিধানের 108 নম্বর আর্টিকেলে রয়েছে। নেক্সট প্রশ্ন, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল বা আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়? সঠিক উত্তর অপশান বি, জাপান। জাপান থেকে ধার করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি? সংবিধানের যে খসড়া কমিটি তার চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর। এছাড়াও জেনে রেখো, বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলে বলা হয়। আর বি এন রাও কে ছিলেন? বি এন রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ ড্যাশ থেকে নেওয়া হয়েছে? কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউএসের সংবিধান থেকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সিঙ্গেল সিটিজেনশিপ হ্যাভ বিন টেকেন ফ্রম? কোথা থেকে নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ? সঠিক উত্তর অপশান এ, ইউকে বা ব্রিটেন। এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত থাকলো। আই হোপ তোমাদের ভিডিওটি খুবই ইউজফুল হবে। যদি তোমাদের ইউজফুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।